আসন্ন রমজান ঘিরে ভোজ্য তেলের যোগান স্বাভাবিক রাখতে চলতি মাসেই মূল্য সংযোজন কর 10% থেকে কমিয়ে 5% করে সরকার। অথচ বাস্তবতা উল্টো। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেলেও সব দোকানে মিলছে না 1 কিংবা 2 লিটারের বোতল। দোকানে দোকানে ঘুরে ক্ষুব্ধ অনেক ক্রেতা। ডিলারদের কাছ থেকে চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় ঘাটতি দেখা দিয়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। 2 লিটার পাওয়া যাচ্ছে না, বেশিরভাগই পাওয়া যাচ্ছে 5 লিটারের বোতল। মধ্যবিত্ত যারা 1 লিটার, আধা লিটার, হ্যাঁ এই ধরনের যারা তেল কিনতেছে তাদের জন্য একটা মরার উপর খড়ার ঘা। শুল্ক কমানোর পরেও যদি বাজারে তেলের দাম কম না হয়, কিনতে পারতেছি, এটা তো দেখতেছেন খেতেই হবে। সঞ্চয় ভেঙে খাইতে খাইতে এখন জমি বিক্রি করতে হচ্ছে, আর তো কোনো ওয়ে নেই। আমরা তেল কিন্তু আমাকে 3200 টাকা কার্টন, এখন 3250 টাকা নিতেছে। কোম্পানি তেল দিচ্ছে না, ডিলার অজুহাত দিতেছে, কোম্পানিতে তেল আসতেছে না। চাইতেছি 10 কার্টন, ডিলার দিচ্ছে 5 কার্টন। এদিকে 1 মাসেরও বেশি সময় ধরে ঊর্ধ্বমুখী আলুর দাম কেজিতে আরো 5 টাকা বেড়েছে। খুচরায় যা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। ভারতীয় আলু পাইকারিতে বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে। আর প্রতি কেজি নতুন আলু কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে 120 টাকা। পুরান আলু তো শেষ হয়ে গেছে, আর নতুন আলু উঠতে আছে, কমিয়ে দেবে দাম। সরকারের হাতে কিছু আলু আছে, যদি বান বন্যা ঝড় তুফান হয়, এখন আবার বীজের প্রয়োজন আছে। এই জিনিসটার সংকটের কারণে বাজারটা উল্টাপাল্টা। সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশিরভাগ মাছের দামও। মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য একটু টাফ হয়ে যায়, প্রাইসটা অনেক হাই। আর একটু কম যদি বাজার রেটটা থাকতো খুব ভালো হতো। বেশি দাম হবেই, এটাই নিয়ম। নদীর মাছ কেজিতে 200-300 টাকাও বেশি। তবে কিছুটা কমেছে সবজির দাম, যদিও মৌসুম অনুযায়ী এই দামকে কম বলতে নারাজ সাধারণ ক্রেতা। গত বছরের তুলনায় বেশিতে কিনতে হচ্ছে বলেও দাবি তাদের। শাকসবজি বাজারে প্রচুর আছে, কিন্তু দামটা একটু বেশি মনে হয়। কষ্ট তো হচ্ছে, অনেক কষ্ট হইলে কি করা, যেখানে 1 কেজি সেই জায়গায় নেই 700 গ্রাম। দামটা 50 থেকে 80-র ভিতরে এখনো আছে আর কি। আমরা এর থেকে কমবো আশাবাদী। প্রতি কেজি ব্রয়লার 180 টাকা, সোনালী 270 থেকে 300 টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 টাকা দরে। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা।